উইকেন্ডে সময় বার করে আবার আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছি বর্ষায় পাহাড়ে রূপ দেখার জন্য, যেখানে দেখলাম সবুজ গালিচায় মোড়া সর্পিল রাস্তা এবং ভয়ঙ্করী তিস্তা। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আমার চ্যানেল ভাইরাল ব্লগে। আজ আমরা এসেছি মাইরুং গাঁওতে। এটি কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি জনপদ বলতে পারেন। কালিম্পং শহর থেকে এটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং ভীষণ সুন্দর। এটি ন্যাওড়া ভ্যালি ফরেস্টের ভেতরে অবস্থিত। এখানে আপনি নানান ধরনের ভেজিটেবলের চাষ বা ঔষধি চাষ এই ধরনের কৃষিকাজ আপনি বেশি দেখতে পারবেন। আজকে হলো 14ই জুন এবং এখানে এখন টেম্পারেচার মূলত 12 থেকে 15 ডিগ্রির মধ্যে আছে। ঠান্ডা সেরকম বিশেষ লাগছে না, কিন্তু এখন বর্ষাকাল। এখানে আসার সময় দেখলাম তিস্তার খুব ভয়ঙ্কর রূপ, রাস্তাঘাট সমস্তটাই ভেঙে পড়েছে। তাহলে সবাই আমার সাথে থাকুন এবং দেখুন আজকের আমার ভিডিও মাইরুং গাঁওকে নিয়ে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও লাইক করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন এবার আপনাদেরকে এই হোমস্টেটি ঘুরে দেখায়। হোমস্টেতে মোট 4টি রুম আছে, দোতলায় 2টি এবং গ্রাউন্ড ফ্লোরে 2টি। অনেকখানি পরিধি জুড়ে হোমস্টেটির ব্যাপ্তি, যার মধ্যে রয়েছে একটি সুন্দর অর্কিড নার্সারি, বাগান আর একটি সুন্দর উন্মুক্ত আড্ডা দেওয়ার স্থান একেবারে প্রকৃতির কোলে, যেখানে আপনার প্রিয়জনদের সাথে বসে অনেকটা সময় কাটিয়ে নিতে পারবেন। হোমস্টের একটি রুমে 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারেন। রুমগুলি হলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামান্য কিছু ঘর সাজানো জিনিস দিয়ে ছিমছাম সাজানো। দোতলার ব্যালকনিতে চায়ের কাপে চুমুক দিয়ে ঘন্টার পর ঘন্টা মাইরুং গাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাথরুম যথেষ্ট বড়, পরিষ্কার ও পরিচ্ছন্ন। বাথরুমে আধুনিক সমস্ত সুবিধা যেমন গিজার, বেসিন এবং ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা আছে। বর্ষায় রাস্তার অবস্থা খারাপ হওয়ায় আমরা দুপুর 3টে নাগাদ পৌঁছিয়েই আমরা হামলা করি রান্নাঘরে, কারণ আমরা তখন প্রচণ্ড ক্ষুধার্ত। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, পাঁপড়, স্যালাড এবং মাছ। খাবারের মান ছিল খুব ভালো এবং সুস্বাদু।
এরপর আমরা বেরিয়ে পড়ি মাইরুংগাঁও গ্রামটিকে পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। বর্ষাকাল হওয়ায় চারিদিকে মেঘ নেমে এসেছে, সকাল থেকেই সূর্যি মামার দেখা মেলেনি। মাইরুংগাঁওয়ে প্রচুর অর্কিড চাষ হয়। প্রতি বাড়িতেই দেখলাম ছোট অর্কিড বাগান। আমরা আসলে খাওয়া দাওয়া করে হজম করবো ভেবেই রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো আমাদের হোমস্টেতে বেশ ভালো খাওয়া দাওয়া দিয়েছিল, ভাত, ডাল, তরকারি। এবং প্রথম আমি উত্তরবঙ্গে এসে প্রথম হোমস্টে দেখলাম যারা আর কি মাছ খেতে দিয়েছে। তো শুভদা, আপনি বলুন কেমন লাগলো? অত্যন্ত ভালো ছিল, খুবই ভালো খাওয়া দাওয়া। তবে বাঙালির যা স্বভাব, খাওয়া দাওয়া করার পরে কিছু খুদ বার করে। মাছের ঝোলটা আমার একটু মনে হচ্ছে লবণটা কম, বাট খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই ভালো খাওয়া দাওয়া। আর আরেকটা কথা বলে দিই, আমরা এখানে এইবার বেড়াতে এসেছি গ্লোবাল এক্সোটিক্যাল লেজারের তত্ত্বাবধানে। তারাই আমাদের সমস্তটা ব্যবস্থা করে দিয়েছে, এই হোমস্টে বলুন, এরপরে নেক্সট দিন আমাদের দাওয়াই পানি যাওয়া আছে সেইটাই বলুন, এবং যথেষ্ট রিজনেবল প্রাইস, এবং কর্তৃপক্ষের ব্যবহারও ভীষণ ভালো, এইটা আমাকে বলতে হবে। হোমস্টেতে এসেও আমাদের কোনো ধরনের অসুবিধা হয়নি, সব ধরনের ব্যবস্থা তারা করেই রেখেছিল। তো চলুন, এবং আমি এখানে আপনাদেরকে হোমস্টের সাথে আসার জন্য কোথায় যোগাযোগ করতে হবে সেই নাম্বারটাও আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। যোগাযোগ করে আপনারা অবশ্যই আসতে পারেন মাইরুংগাঁওতে, আপনাদের ভালো লাগবে। পাহাড়ে সন্ধে নামে ঝুপ করে, চারিদিকটা খুব মায়াবী মনে হচ্ছিল। কানে ঝিঝি পোকার ডাক, নানান ধরনের রাত পাখির আওয়াজ আসছিল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ার আওয়াজ এবং ঝিঝির ডাক এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। এই পরিবেশ উপভোগ করার জন্য আমরা ইউটিউব থেকে ভূতের গল্প শুনছিলাম এবং নিজেদের নানান ধরনের অভিজ্ঞতার আলোচনা করছিলাম। হোমস্টেতে বললে বারবিকিউ এবং বনফায়ারের আয়োজন করে দেওয়া হয়, যার খরচ দিতে হবে আলাদা করে। এরপর আমরা রাতের মাইরুংগাঁওকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি। রাস্তা থেকে হোমস্টেকে দেখতে বেশ মায়াবী লাগছিল। রাস্তাতে জনমানবের চিহ্ন ছিল না। স্বল্প আলোতে এবং মেঘলা পরিবেশের জন্য চারিপাশটা একদম দেখা যাচ্ছিল না।
এরপর আমরা কিছুক্ষণ নিজের রুমে আলো নিভিয়ে গল্প শুনতে শুরু করি এবং বাইরের বৃষ্টি উপভোগ করতে থাকি। এরই মধ্যে আমাদের ডাক আসে রাতের খাবারের জন্য। রাতের মেনুতে ছিল রুটি, আলু ভাজা, স্যালাড এবং চিকেন। ভোরবেলা ঘুম থেকে উঠেই দৌড়ই বারান্দায় সকালের আমেজ উপভোগ করতে। দূরে ভ্যালিটি পুরো মেঘে ঢেকে গেছে। এরপর কিছুক্ষণ এই বারান্দাতে দাঁড়িয়েই আমি চারিদিকের প্রাকৃতিক শোভা উপভোগ করতে থাকি। সকলকে, এখন বাজে সকাল 6টা এবং চারিদিকটা আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন কুয়াশায় পুরো ভরে গেছে এবং সকালবেলা মনটা আনজান করছিল যেন রাস্তা দিয়ে একটু বেরিয়ে আসি, পরিবেশটা কেমন লাগছে একটু দেখে আসি, রাস্তাঘাটটা কেমন লাগছে, পাহাড়ি রাস্তা, সেটা উপভোগ করার জন্য এত সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। ভোরবেলা রাস্তায় কুয়াশা ঢেকে গিয়েছিল। রাস্তার দুধারের পাহাড়ি ফুলগুলি রাস্তার শোভাকে যেন আরো দ্বিগুণ করে তুলেছে। পাখির মিষ্টি কলরব শুনে কান যেন আমার আরাম পাচ্ছিল। রাস্তাতেই বন্ধুত্ব হয়ে যায় এই ষাঁড় মেয়েটির সাথে। আচ্ছা, কোথাও বেড়াতে গিয়ে কি আপনারা এরকম ভোরবেলা বেরিয়ে পড়েন জায়গাগুলোকে এক্সপ্লোর করতে, দেখতে যে এক একটা সময় এক একটা ওয়েদারে জায়গাটা দেখতে কেমন লাগছে, ভোরবেলা কেমন, সন্ধ্যাবেলা কেমন, রাত্রিবেলা কেমন? যদি এরকম করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জানতে ইচ্ছুক রইলাম। এরপর আমরা সকালের প্রাতরাশ সারি। প্রাতরাশে লুচি ও ঘুগনি ছিল খুব সুস্বাদু। সকালের মাইরুঙ্গাওকে উপভোগ করে মাইরুঙ্গাওয়ের এই সুন্দর হোমস্টেটিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। এই ছিল আমার মাইরুঙ্গাও ভ্রমণের সুন্দর একটি দিনলিপি, যেখানে আমরা দেখলাম কালিম্পং জেলার ছোট একটি জনপদের সৌন্দর্য। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।